বন্ধুরা, আজকের গল্প চালাক টুনি ও দুষ্টু সিংহ। মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের ডালে বাসা বানিয়ে বাস করত এক টুনি পাখি। একদিন টুনি পাখির খুব খিদে পায়, তাই সে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে গভীর জঙ্গলের দিকে রওনা দেয়। খাবার খেয়ে বাসায় ফেরার সময় উড়তে উড়তে ক্লান্ত হয়ে সে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে। সে যখন চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই জঙ্গল থেকে এক সিংহ বেরিয়ে আসে। সে আস্তে আস্তে টুনি পাখিটির দিকে এগিয়ে এলো ও বলতে লাগলো, তোকে এবার আমি খাবো। সিংহের এমন কথা শুনে টুনি পাখির ঘুম ভেঙে গেল। টুনি পাখিটি তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে তার ভয়ও লাগছিল। ঠিক তখনই সিংহটি বলতে লাগলো, তোকে এবার কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, তুই এবার যাবি আমার পেটে। সিংহের কথা শুনে টুনি পাখিটি বুদ্ধি করে বলতে লাগলো, তুমি যে আমাকে খাবে, তুমি কি জানো তুমি আমাকে খেলে এই জঙ্গলে এমন কেউ আছে যে খুব রেগে যাবে, ও রেগে গিয়ে তোমাকেও খেয়ে ফেলবে। এই জঙ্গলে এমন কে আছে যে আমাকে খেয়ে ফেলবে, আর সেটা আমিও জানি না। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, চলো তাহলে আমি তোমাকে তার কাছে নিয়ে যাই। এরপর বোকা সিংহটি টুনির সঙ্গে যেতে লাগলো। টুনি পাখিটি সিংহটিকে একটি নদীর পাড়ে নিয়ে এলো। কিরে টুনি, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, সামনে তো শুধু জল আর জল। তুই যার কথা বলেছিলি সে কোথায়? আছে তো, তুমি দেখতে পাচ্ছ না? তুমি ওই জলের দিকে আরেকটু এগিয়ে যাও। টুনির কথা মতো সিংহ ওই জলের দিকে এগিয়ে গেল। সিংহ যখন জলের কাছে এগিয়ে এলো, তখন তার নিজের প্রতিচ্ছবি ওই জলে দেখতে পেল। সিংহ এর আগে কোনোদিন তার নিজের মুখ দেখেনি। সে কেমন দেখতে তা সে নিজেই জানে না, তাই সে নিজেকে দেখে চিনতে পারল না। তখন সিংহ জলে অন্য কেউ আছে এটা ভেবে সে জলে ঝাঁপ মারল ও জলে ডুবে সিংহটি মারা গেল। আর টুনি তার উপস্থিত বুদ্ধি দিয়ে সিংহের কাছ থেকে বেঁচে বাসায় ফিরে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সব জায়গায় শক্তি প্রয়োগ করলে চলে না, কিছু কিছু জায়গায় বুদ্ধি দিয়েও সমস্যার সমাধান করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।